প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই মুহূর্তে সচিবালয়ে আছেন। সহকর্মী আশিকুর রহমান অপু বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুজানা, এটা আজকে ঠিক সকাল 11টায় শুরু হয়েছে এই সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের। তিনি পৌনে 11টায় এখানে এসেছেন। আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন, পররাষ্ট্র সচিব আছেন, তাদের ভেতর যেটা দেখেছে এটি বলা ভারতীয় হাইকমিশনার হিসাবে বাংলাদেশে আসার পর দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে। এতদিন এই সৌজন্য সাক্ষাৎটি হয়নি। তিনি আসলে 12 জুন বাংলাদেশে এসেছিলেন বেনাপোল সীমান্ত দিয়ে। এরপর রাষ্ট্রপতির কাছে 25 জুন তারিখে পরিচয়পত্র দেন। কার্যত সেদিন থেকে তিনি বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন 25 জুন থেকে। এই 25 জুনের পর তিনি পররাষ্ট্রমন্ত্রীর যেহেতু একটা ব্যস্ততা ছিল, তিনি জাতিসংঘে এটি নির্বাচন করেছেন, নানান রকম বিদেশ সফর ছিল, তাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই তার লেগে যায় প্রায় 1 মাসের বেশি। 29 জুলাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন এবং তারপরে আজকে অর্থাৎ বাংলাদেশে ঢোকার 1 মাস 28 দিন, প্রায় 2 মাস পর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করছেন। এবং এমন একটা সময় সৌজন্য সাক্ষাৎ করছেন যখন প্রধানমন্ত্রী বিমস্টেক সভাপতি হিসাবে ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন কিনা, অর্থাৎ দিল্লিতে 12 থেকে 13 সেপ্টেম্বর যে ব্রিক্স সম্মেলন আছে তাতে ভারতের পক্ষ থেকে তারা ব্রিক্সের বর্তমান সভাপতি এবং হোস্ট বা আয়োজক, তারা বিমস্টেক সভাপতি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। সে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন কিনা এটা এখন বড় আলোচনা বিষয় হয়ে গেছে দুই দেশের। সে বিষয়ে হয়তো খুব খোলামেলা কথা হবে এবং আজকে হয়তো আমরা সিদ্ধান্ত হয়তো জানতে পারবো, কিংবা সিদ্ধান্ত হয়তো হয়ে যাবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 12-13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন কিনা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু একই রকম একটি দাওয়াত আছে, সেটি ভারতে প্রধানমন্ত্রী হিসাবে দ্বিপাক্ষিক সফরের, অর্থাৎ দুটি দাওয়াত আছে, ব্রিক্স সম্মেলনের যাওয়ার দাওয়াত আর প্রধানমন্ত্রী হিসাবে দ্বিপাক্ষিক সফরের। এই দুটো নিয়ে নিশ্চয় কথা হবে। এর পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, যিনি মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত, ভারতে 5 আগস্ট তিনি একটি সংবাদ সম্মেলনের মতো আয়োজনে অংশ নিয়েছেন ভার্চুয়ালি। সেখানে তার যে বক্তৃতা করা, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া, সেটা নিয়ে বাংলাদেশের যে তীব্র আপত্তি আছে সেটাও আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের সৌজন্য সাক্ষাতে উঠে আসতে পারে বলে ধারণা করছে। এছাড়া জ্বালানি সহযোগিতা সহ দ্বিপক্ষের দুই দেশের নানান ইস্যু আছে। আমাদের গঙ্গার চুক্তিটি এবছর আবার নবায়ন করার কথা, গঙ্গার পানি চুক্তি, সেটি এই বছরের ডিসেম্বরের মধ্যে নবায়ন করতে হবে, না হাতে এই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যাবে। তিস্তা সহ অভিন্ন নদীর পানি চুক্তির যে দাবি, সীমান্তে হত্যা বন্ধের বাংলাদেশে আছে, এগুলো নিয়ে আজকে হয়তো অতটা আলোচনা হবে না, আবার হতেও পারে। কারণ সামনে প্রধানমন্ত্রীর যদি একটি সফর নিয়ে আলোচনা হয় তাহলে দ্বিপাক্ষিক সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। 11টায় শুরু হয়েছে এই সৌজন্য সাক্ষাৎ, 11:30 নাগাদ শেষ হবে। তারপরে হয়তো আমরা জানতে পারবো যে কী নিয়ে আলোচনা হলো। সেক্ষেত্রে ভারতীয় হাইকমিশনার কিংবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ যদি আমাদের আনুষ্ঠানিকভাবে জানায় তখন আপনাদের নিশ্চয় জানিয়ে দেব। সুজানা।